আমার বন্ধু কোন আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয় বাইরে এমন টাইমে আসলা আজ 3 দিন হলো নবীজি দুনিয়ায় নাই। আমার নবী দুনিয়া থেকে 3 দিন আগে বিদায় নিয়ে চলে গেছে। ওই যে যাও নবী আমার ঘুমাই, দলে দলে সাহাবীরা আসে জানাজা করে আর চলে যায়। আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, বিলাল মাটিতে বারবার লুটে লুটে পড়ে। বিলাল কান্দার কয় নবী গো আপনি ইমাম, আপনি চলে গেলেন, আপনি মুয়াজ্জিন রে কেন রেখে গেলেন? ও নবী আপনার কি দয়া নাই, আপনার কি মায়া নাই, আপনি কেন আমারে নিয়ে গেলেন না? নবী গো আপনি ছাড়া আমি কেমনে থাকি, আমি বিলাল থাকতে পারবো না। বন্ধুরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা একজন কৃতদাস হাবশী গোলাম ছিল, কালো মানুষ ছিল, ঠোঁটগুলা ঝোলানো ছিল, কিন্তু তার ঈমান ছিল পাকা। হযরত বিলাল এতই মার খাইছে, মারতে মারতে তারে ওই গরম বালির উপরে নিয়া, পাথরের উপরে নিয়ে ঘিসতে ঘিসতে নিয়ে বেড়াইছে রে বাবা। কোথাও থেকে মাংসগুলো খুলে খুলে পড়তো আর তারে বলতো তুমি কি কালেমা ছেড়ে দিবা নইলে তোমারে আরে মারবো। এইবার নবীজি আমার সাহাবী হযরত বিলাল ডাক দিয়ে কই ও মক্কা অধিবাসী শুনে নাও, এরা যত নির্যাতন করে আমার তত কালেমা পড়তে মজা লাগে। আবু জেহেল কয় বেটা কয় কি, আরে এত মারি তাও কয় নাকি কালেমা পড়তে মজা লাগে। আমার ভাইয়ানা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো, ও নবী দুনিয়ায় মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবার জন্য নবীজি এই মানুষগুলোকে একটা গ্রন্থ দিলাম, একটা চিঠি দিলাম, যে চিঠির নাম হলো আল কোরআন। নবী গো কোনো মানুষ যদি কোরআন পড়ে, কোনো মানুষ যদি তার জীবনে কোরআনটাকে চিটিং পিটিং করে নেয়, ও নবী গো আমি কথা দিয়ে দিলাম ওই মানুষটা জান্নাতে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এ বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন কোন মানুষ যদি কোরআন পড়ে, আমার ভাইরা এই কোরআন আমার আল্লাহ এত দামি করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন রে বাজান, যেহেতু আপনাদের এলাকায় তাফসীর মাহফিল হচ্ছে, একজন হাফেজিয়া মাদ্রাসার শুরু থেকে একটা মাদ্রাসার মাহফিল হচ্ছে, কেন কোরআন পড়বেন না, কেন কোরআন শুনবেন না? যুবক রে, এই যুবক আজকে তোমাদের জন্য ওয়াজ করব, মাথা টাক লাগায় দিব, আমি আপনাদের কিছু তথ্য দিয়ে যাব, আমার মনে হয় আপনারা জীবনে শোনেন না। আমার আল্লাহ এই কোরআনটাকে নাজিল করলেন, এই কোরআনটা মানুষের হেদায়েতের বাণী হিসাবে। আল্লাহ ডাক দিয়ে কয় নবী ও নবী গো, আপনি প্রত্যেকটা মানুষকে বলে দেন যারা কোরআন মানবে, যারা কোরআন পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি বানা দেব। ওরে পড়লে কোরআন শান্তি পাবি, ধরলে কোরআন শান্তি পাবি, জান্নাত হবে ঠিকানা, ভাইয়া কোরআন সাইরো না, জোরে কোরআন সাইরো না। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। পিছনের ভাইরা করছে না লিল্লাহি তাকবীর। এ সোনার বাবা, রাত্র গভীর
গভীর হয়ে যায়। আমি আর আপনাদেরকে ডিস্টার্ব করব না রে বাবা, একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি কোন কথাগুলো আপনাদেরকে জানাতে যাচ্ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে 114খানা সূরা মানুষের হেদায়েতের জন্য নাজিল করলেন। আমার আল্লাহ বললেন, নবী গো, আমি মূসাকে একটা মজেজা দিলাম তার লাঠি, কিন্তু মূসা হইল মজেজা নাই, মূসাও নাই, মূসার মজেজাও নাই। জোরে সোরে বলেন কথা ঠিক কি না? এ বাবারা, আমি হযরত ঈসাকে একটা মজেজা দিলাম, যেই মজেজা হযরত ঈসা যদি অন্ধ মানুষকে চোখের মধ্যে এরকম হাত বুলায় দিত, অন্ধ মানুষ দেখতে পেত, কিন্তু ঈসাও নাই, ঈসার মজেজাও নাই। আমি ইব্রাহিম নবীকে দিলাম, এমন করে সমস্ত নবী ও রাসূলকে একটা করে মজেজা দিলাম, কিন্তু নবীও নাই, কিন্তু মজেজাও নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আপনি এত দয়ার নবী, এত মায়ার নবী, পদ্মার আড়ালের মায়েরা, ও আম্মা জানেরা, ভালো করে ওয়াজটা শোনেন। আমি এখনো ওয়াজ শুরু করি নাই। আমার বাবা যায়, আমার আল্লাহ বললেন, আপনি এত দয়ার নবী, মার নবী, আমি আপনাকে দীর্ঘ 23 বছরে একটা কোরআন দিলাম। এই কোরআনুল কারীম নবী আপনি নাই, কিন্তু দুনিয়াতে রেখে গেলেন। আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমি থাকবো না, আমার উম্মতেরা বড় পাগল হয়ে যাবে, আমি থাকবো না, আমার উম্মতেরা পথ হারা হয়ে যেতে পারে। আমি এই জন্য আমার ওই উম্মতের জন্য আমার মুজিজা কোরআনটাকে ওয়াকফ করে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলেন নবী আছে, কিন্তু কোরআন আছে না নাই? আল্লাহ ডাক দেখো, দুনিয়ার মানুষ শুনে না, যতদিন দুনিয়া থাকবে ততদিন এই কোরআনুল কারীম থাকবে। বন্ধুগণ, আমার আল্লাহ এই মানুষগুলোকে তৈরি করলেন। দেখেন, আমার আল্লাহ প্রথমে এই দুনিয়াতে আমার আল্লাহ কিভাবে তার নাম এবং তার নবীর জিন্দেগিটা হাতের মধ্যে লিখে দিলেন। বন্ধুগণ, প্রত্যেকেই প্রত্যেকের হাতের দিকে তাকান। আমি একটা তথ্য দিব, এই তথ্য দেওয়ার পরে আমার আলোচনা আমি শুরু করব। বন্ধুগণ, আমার আল্লাহ এই হাতের মধ্যে এই যে রেখাটা দেখতে পাচ্ছেন, আমার আল্লাহ কি সুন্দর করে হাতের মধ্যে একটা রেখা দিয়ে দিলেন। এই রেখাটা হচ্ছে আরবিতে 8, পাশে একটা লেখা আছে 1। আমার বন্ধুগণ, 8-এর পরে 1 দিয়ে 81 হয়। এ বন্ধু, এইবার এই হাতটাকে একটু উল্টায় আনেন, উল্টালে দেখবেন 18। এইবার 18 আর 81কে যদি আপনি গুণ করে ফেলেন, যোগ করে ফেলেন, তাহলে হবে 99। আল্লাহু আকবার। বলেন, আল্লাহর গুণবাচক নাম কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 99 আমার আল্লাহর গুণবাচক। এইবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, তোমাকে আরেকটা হিসাব দিয়ে দিব, তুমি এইবার এই হিসাবটা নিবা। এইবার তোমার হাতের মধ্যে যে 81 আর 18 আছে, এইবার ওই 81 থেকে 18 নামটা তুমি বিয়োগ করে দাও। বন্ধুগণ, 81 থেকে যদি আমি 18 বিয়োগ করি, তাহলে সংখ্যায় দাঁড়াবে 63। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমার নবীর জিন্দেগি হবে 63, আমার রহমতের নাম হবে 99। বান্দারে, এর মধ্য দিয়ে আমি তোদেরকে এমন একটা কিতাব দান করেছি, ওই কিতাব দিয়ে যদি জীবন পরিচালনা করতে পারো, তাহলে তুমি জান্নাতি হয়ে যাবা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআন ছাড়া কি কখনো মুস্তাকি হওয়া যায়? আরো জোরে কর, মুত্তাকি হওয়া যায়? বন্ধুরে, অথচ আমাদের দেশে ধর্মের নামা ব্যবসা চলে। আরো জোরে কর। সারাদিন তো ওয়াজ শুনলেন, এবার কিছু বাস্তব শোনা দরকার আছে না নাই? বাংলাদেশে কোথাও পাবেন না, সারা বিশ্বের ইসলামের নামে ভিক্ষা হয়, কিন্তু আমাদের বাংলাদেশে ভিক্ষা হয়। আরে কথা কন না কেন? হিন্দু রাষ্ট্র পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় গিয়ে দেখেন, সেখানে কিন্তু ভিক্ষা নেই। আরে কথা কনা, তারা মসজিদ করে, নিজেরাই নিজের থেকে চাঁদা দিয়ে করে।
যে আমি এত টাকা দিব এবং সরকার কিছু বরাদ্দ দেয়। কিন্তু আমার বাংলাদেশের কি অবস্থা, আল্লাহ নবীজির নাম 10টা টাকা ভিক্ষা দেন, রেলে যান, বাসে যান, যে কোনো জায়গায় যান, আল্লাহর নবী এত দামি নাম, এই নাম দিয়া ভিক্ষা করে মুসলমান। অথচ নবীর শিক্ষা করোনা ভিক্ষা, এই শিক্ষা দিয়েছেন কে দিয়েছেন? খারাপ লাগে বাবা? আর একটু শুনে, লজ্জা লাগবে পরিচয় দিতে যে আমি মুসলমান, লজ্জা লাগবে। এই যে ওয়াজ হয়, প্রতিদিন ওয়াজ হচ্ছে বাংলাদেশে 3 লাখ বাংলাদেশের বক্তা। কয় লাখ? 30,000 প্রতিদিন ওয়াজ। কয় হাজার? আরো জোরে কর না কেন? 30,000 ওয়াজের 30,000 বক্তা প্রতিদিন আলোচনা করে। একটা করে লোক যদি হেদায়েত হয়ে যেত, আল্লাহর কসম 2021 সাল থেকে ওয়াজ বন্ধ হয়ে যেত। হতো কি না? এখন ওয়াজ হলো ব্যবসা। আরো জোরে কন, ঠিক করছি না? হুজুর আপনি যে ওয়াজ করতেছেন আপনারই তো ব্যবসা বন্ধ হবে। কন 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 না কেন? কিন্তু সঠিক কথা হলো ওয়াজ ব্যবসা। এই হুজুররাই ওয়াজ করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর বান্দা তোমার কর্মের ফল। কারা ওয়াজ করে? না যুবকরা কথা কয় না, এই নামে যাব নাকি? দোয়া করে দিব, কিন্তু কথা কন না কেন? হুজুররা ওয়াজ করে নিয়তের উপর বান্দার কর্মের ফল। তাহলে এই ওয়াজটা নিয়ত হয়েছে কি? বন্ধুরে, ওয়াজ করলে মাদ্রাসার ইনকাম হবে। বক্তা এখন মনে মনে কছে আমি 18-20 হাজার পাবো, বউ এসে গরুর গোস্ত কিনে খাবো। মধ্যে থেকে মাদ্রাসার ছাত্রগুলা ভিক্ষুক হলো। কথা বলেন না কেন? তাহলে সমস্যা কার? আরো জোরে কন, সমস্যা কার? ছোট থেকে যদি একটা বাচ্চা ভিক্ষা করা শিখে, বড় হলে কি হবে? আরো জোরে, জোরসে বলেন। ওই জন্য তো মানুষ কয় হুজুরে করে ব্যস্তায় খায়। অথচ এই পৃথিবীর সবচেয়ে দামি হলো আল উলামা ওরাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর সবচেয়ে দামি হলো আলেমরা। কথা কয় না কেন? কিন্তু হুজুররা এখন কয়েকটা জায়গায় দামি আর কয়েকটা জায়গা অদামি। যুবক তোমাদের শোনা লাগবে, বেশি ওয়াজ করব না বন্ধুরা। যুবক, এই সমাজটা ঠিক করার দায়িত্ব তোমার আর আমার। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ফাবি আইয়ালাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবা? আরো জোরে গান। যে ব্যক্তি মাদ্রাসায় দান করে না 10টা টাকা, ওই ব্যক্তি সিগারেট খাচ্ছে পেনশন 20 টাকা। আছে না নাই? সমাজ কত প্রকার নষ্ট হয়ে গেল। এ ভাইরা বসেন, আপনারা একটু বসেন, একটু মেহরবানি করে বসেন। আচ্ছা, ওয়াজ কি খারাপ লাগতেছে আপনাদের? যারা উঠে যাচ্ছে কারণ এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। সবাই দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। একটু কষ্ট করে দাঁড়ান। এক ধাপ সামনে আসবেন, কেউ বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন না। এক ধাপ সামনে এসে বসেন, গাও টানা দিয়ে বসেন, গাও টানা দিয়ে বসেন। হ্যাঁ বসেন। ভালো লাগলো না? ভালো লাগলো না? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা বসে যান। আপনাদের কি খুব খারাপ লাগতেছে? যারা গেছে ইলা পাতান, বুঝেন নাই? আমি পাতানগুলো একটু ঝাড়ে নিলাম।
আমি পিওর লোকের ওয়াজ শোনাবো, এইটা আমার নিয়ত। কারণ আমি এখন ওয়াজ করি পিওর, লোকে ওয়াজও শোনাবো পিওর। ওই যে যখন আপনারা ধান বাতাস দেন না, ধান বাতাস, এরা কথা কয় না, দিলে দেখেন ধান এক জায়গায় পড়ে আর পাতান আর এক জায়গায় পড়ে, ওটা কি বলেন আপনারা? বন্ধু আমার, আমার নবীন এক জায়গায় লম্বা ভূমিকা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী ডাক দেখো, মানুষ রে আমি খুব কষ্ট করেছি, আমি কষ্ট করে কোরআন পেয়েছে, এই কোরআনটা তোমাদেরকে দিয়ে গেলাম, এই কোরআনটার মতো যদি তোমরা জীবন গড়তে পারো, কিয়ামতের ময়দান লাগবে না, এই কবরেই তোমরা নবীকে পেয়ে যাবা। এ বন্ধুরা, আমার নবীর আমলে এই বলবো, আপনারা তাফসীর তো বুঝবেন না, আমার মাথার মধ্যে একটা ঘটনা ধরে গেল, ভালো করে শুনবেন বাবা, হেদায়েতের নিয়তে শুনবেন আমার আব্বারা, আপনারাও শুনবেন। একটা পাদ্রী ছিল, এই পাদ্রী মানে হচ্ছে সবচেয়ে বড় বক্তা, যেমন আমার বাংলাদেশের একজন বড় বক্তা ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, এর মতো কিন্তু বড় বক্তা বাংলাদেশে আর একটাও জন্ম নেবে না, কথা বলেন ঠিক কি না? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর যদি আসে, ইমরান হুজুরের কোনো দাম আছে? কোনো দাম নাই। ওই রকম সেই সময় একজন পাদ্রী তাওরাত কিতাবের একজন বড় হুজুর ছিল। এই তাওরাত কিতাবের হুজুর মাইকিং করলো, তোমরা আসো আমি তোমাদের থেকে তাওরাত থেকে একটু তাফসীর করে শোনাবো। তোমরা যদি কেউ তাওরাত থেকে তাফসীর শুনতে চাও তাহলে তোমরা জলদি করে আমার কাছে চলে আসো। আমার বন্ধু, এইরকম প্যান্ডেল সাজানো হলো, এইরকম মাইকিং করা হলো, মাইক দিয়ে প্রচার করা হলো। দিন ছিল সোমবার দিন, লক্ষ লক্ষ জনতা ওই নীলফামারী খেলার মাঠে, স্টেডিয়াম মাঠে জড়তা হয়ে গেল। ওই জায়গায় তিনি তাফসীর করবেন। তাফসীরের থেকে যখন কোরআন থেকে তাদের ওই কিতাব থেকে যখন তাফসীর করবেন, কিছু আয়াত বাছাই করতেছিলেন না। আহারে, রাতের বেলা যখন ওই কিতাবটা বাছাই করতেছি, আমার বন্ধু ওই কিতাবের মধ্যে আমার দয়াল নবী, মায়ার নবীর 4 জায়গায় প্রশংসা দেখা যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার পাদ্রী চিন্তা করলেন, আমি যদি এই কিতাব মানুষের সামনে পড়ি তাহলে তো মানুষ আমার ধর্ম মানবে না, মানুষ আমাকে মানবে না, সবাই তো মুহাম্মদের দিকে চলে যাবে, মুহাম্মদের নামে কালেমা পড়বে, আমি তো মুহাম্মদের নামে কালেমা পড়তে দিব না। বাজান রে, বলেন তো বলেন, এইরকম আলেম ওলামা আমাদেরও দেশে আছে না? না, সত্য কথা বলতে চায় না, সত্য কথা বলতে চায় না, শুধু করে টালবাহানা। ওরা তো ভালো মানুষ না, না রে, ওরা তো ভালো মানুষ না। সত্য কথা বলতে চায় না, সত্য কথা বলতে চায় না, শুধু করে টালবাহানা। ওরা তো ভালো মানুষ না, ওরা তো ভালো মানুষ না। লিল্লাহে তাকবীর। হুজুররা যদি আজকে সত্য তাফসীর করতো তাহলে কি মানুষ এত খারাপ অবস্থা হতো? জোরে কোন। একদল আছে ওয়াজ করে যে বাবা হাত বান্ধা লাগবে ইটে, আছে না নাই? আর একদল কয় এইতে বান্ধব, বুকত বুকত, আরে কথা কওয়া লাগবে ভাইজান। আরেক দল করছে না রে, ওলা বুক লাগবে না, পেট লাগবে না, হাত ছেড়ে দাও। মদিনায় গিয়া, মক্কা শরীফে গিয়া যখন আমি নামাজে দাঁড়ালাম, আল্লাহ অসংখ্য বাড়াবাড়ি নিয়েছে। আমি যাই দেখি কিছু কিছু লোক হাত ছাড়িয়ে দিয়ে নামাজ পড়ে। আমি বললাম রে, আরে একই কাতারে দাঁড়ালি মুসলমান, এখানে কারো মারামারি নেই, কথা কয় না কেন? কেউ কয় না আমি জোরে করছু কে, কেউ বললো না আমি ধীরে কও কে, কেউ বললো না হাত ছাড়া দিছু করে। বলে 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 হজ কাটতে যায় সবাই এক কাতারে দাঁড়ায় নামাজ পড়ে, কেউ কারো তাকাতাকি করে না। হাইরে, সেই সোজা হলু কিন্তু মরার পরে হলো। কথা কন, কথা কন, আরো জোরে বলেন। একটা গল্প শোনাবো আপনাদেরকে বোঝার জন্য। গল্প এটা কোরআন আর হাদিসের মধ্যে নাই। আমার ভাইরা, একটা লোকের একটা
খুব সুন্দর পোষা একটা সাপ ছিল। মানুষ সাপ পোষে না, আরে কথা কয় না, সাপ পোষে না। সাপ কিন্তু বিনের বাজ বা কিছু, ওই যে মানুষ বলে না বিন বাজে সাপ ধরে, এটা ভুয়া কথা। বিনের বাজ দিয়ে কিন্তু সাপ ধরা যায় না। তো এই ছেলে সাপ শুটুর থেকে তার উদ্বাস সাপ পালানো, একটা সাপ পালছে। তো সাপে যখন জীবিত ছিল এরকম ঠান্ডা, খুব বন্ধুত্ব সাপের সাথে। সাপকে কয়, সাপ খুব ঠান্ডা, তুই তো আমার জানের জান, জিগার জিগার, তুই আমার দোস্ত, তুই এক কাজ কর, তুই আর আমি একই লেপে ঘুমাবো, কিন্তু শর্ত হলো তুই ফোঁস করবি না, আর চিৎপড়া নয় সই থাকো, কোনো বিরাটিরা পাকাবো। বলেন তো ভাই, সাপ শুনবে? আরো জোরে কন। যতবার সোজা করে দেয় ততবার নিঙ্গুর বেকা করে, আবার সোজা করে, আবার বেকা করে। মানুষের রাগ বলে তো কিছু একটা আছে, আছে না নাই? যখন রাগ ওঠে বোধ পর্যন্ত মারে সমান করে দেয়। আরে কথা কয় না কে? যে মুখে চুমা খায় ওই মুখেই জুতার বাড়ি মারে, আছে না ভাই? বউয়ের মুখে চুমা খায় না? খুশি হলে খুব চুমা খায়। আরে বাবা, তোর মতো বউ এই পাড়াত কারো নাই, তোমার মতো বউ আমি এটা বেশি কথা কও। কিন্তু যেদিন রাগ হয় ওইটা থাকে, ওই আদর আর থাকে। দেখো তোর লাঠি কোটে গেল, বলে কি না? হায় হায়, সেদিন মারিয়ে কুপা কাট করে দেয়। যুবক, ওই শাবক এখন যখন রাগ উঠছে, বুঝছেন, তুই সোজা হব না, এই কথা কয় নিঙ্গুর ধরে মারিছে মাথা ধরে। এইবার কন্ত সাপ লড়বে, সাপ গেছে মরে। এইবার এই বেচারা গান কয়, দোস্ত রে সেই সোজা হলু মরার পরে হলু, বাঙালি সেই সোজা হবে যেই দিন আজরাইল এসে লল্লি চিপে ধরবে। কথা কন না কেন? ওই দিন ছাড়া আর সোজা হবে না। আমি অনেক জায়গায় দেখেছি, যেই বাড়িতে মরে যায় মানুষ, ওই বাড়ির অন্তত 40টা দিন নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত সব ঠিক থাকে। থাকে না? ভয়ে নামাজ পড়ে। আমার এলাকাতে এক স্বাস্থ্য ভাই আছে, নামাজ পড়বে, গেরে তুই আজান দিলে খুঁজে পাওয়া যায় না। তুই আসু কে? আমাকে দাদা মুছে রে, মুই যে কখন মুরমু হয়েছে না, মো নামাজ পড়বে আসু। 40 দিন পর 40 শেষ, দাদার খাওয়া দাওয়া শেষ, ওর নামাজও শেষ, আছে না? না হয় 40 দিন পরে 41 দিন কেছে কিরে নামাজ পড়বো না, ধর যা তো নামাজ পড়ে গেছে যা। শয়তান কয়, আসসালামু আলাইকুম, তুমি আমার বড় শয়তান, তুমি আমার বড় ওস্তাদ, তোমার মতো শয়তান তৈরি করেছি বলেই তো এখন নাকত তেল দিয়ে ঘুমাই। আরে কথা কর না। এরে বুড়ারা গেল কোটে, বাপ যারা যারা বাড়ির গার্জেন, নামাজ না পড়লে একদিন যদি ঠিক মতন মার দেয়, ওই আর নামাজ ছাড়বে। আরে কথা কর না। কিন্তু সেটা আর কিছু নয়, থাক থাক থাক, আমার চোর ঘুমাচ্ছে রে, ঘুমাচ্ছে রে, থাক। অনেক রাত হচ্ছে, ফজরের নামাজ, এই যে কালকে ফজরের আজান হবে না? এই ফজরের আজানের সময় ফজরের আজান দিবে, অনেকের মাওকে বে তুমি মসজিদে যাচ্ছেন, তোমার বেটাটাকে না নিয়ে যাও। এখন ওই বাপে যাবে, যায় দরজার ফাঁক করে দেখবে বেটা ল্যাপের মধ্যে এইরকম করে, মানে এমন ভাবে শুতে আছে যে মানে পুরা মানুষটা অর্ধেক হয়ে গেছে, মানে পাওটাও বুকের মধ্যে ঢুকিয়ে আছে। এখন বাপ মাও যায় কবে, সোল কালকে ওয়াজ শুনে আছে, থাক আজকে নামাজ পড়া লাগবে না, আর ডাকবো না। কথা কয় না কে ভাই? ওয়াজ বড় না নামাজ বড়? তোর সোল ওয়াজ শুনে গেছে, যায় আর ঘুম ধরছে না, কারণ ঘুম ধরার তো একটা টাইম আছে। কথা কয় না কে? ওই টাইম পার হলে কি আর ঘুম ধরে? খাওয়ার টাইম ওভার হলে কি আর খাবার মনে হয়? কিন্তু আপনাদের এলাকাতে উল্টে ভাই, খালি 4টা 9টা 7টার দিকে বিয়ে হয়, তাই না? ও টাইমে খালি বিয়ে হয়। বরযাত্রী আসে সন্ধ্যায় অথবা 4টার দিকে, কি কথা ঠিকই না? কিন্তু আমাদের জয়পুরহাটের দিকে দুপুরের টাইমে দুপুরে খাওয়া লাগবে। খাবার যদি ও টাইম হয়, আর কি খাবে কেউ? খাওয়ার ও টাইম হলে আর মধু দিলেও খায় না। তোমার বেটা ঘুমান পারেনি, ওই যে মোবাইল কিনে দিছ, মোবাইল মধ্যে নেকেট থেকে তোমার বেটা ঘুমাছে।
কথা কন না কে? আরে 18 বছর যারা হচ্ছে আমার হিসাবে প্রত্যেক বিয়া দেওয়া উচিত। ইমান বাঁচবে, কথা কয় না কে? কাঙ্গজ জোয়াল তুলে দাও রে, আর কেউ লড়ে বেড়াবে না। কে তোমার একটা বেটি হলে তুমি ভাত দিলেন না হনি? আরে কথা কয় না কে? বেটি হলে ভাত দেওয়া লাগলো না হানি? মনে করো মানুষের একটা বেটি গিয়েছে, তুমি ভাত দিয়েছেন পালিয়েছেন, কিন্তু তোমার বেটার ইমান বাঁচবে, কথা কন ঠিকই না? এই যুবক, ঠান্ডার সময় বউ হলে কেমন হয়? ভালো হয় না খারাপ হয়? আরে কথা কয় না? লজ্জা করে লাভ দেয়। তুমি মানুষের বেটি গিয়ে পার কর যাও, তোমার তখন শরম লাগে না? তুমি তোমার বাপে কও, এটা কোরআন শরীফের মধ্যে আসছে যে আব্বা আমার সময় হয়েছে, আমাকে বিয়ে দাও। তাইলেই না বুঝবো তুমি মুসলমান, কথা কন না কে? আরো জোরে বলুন। মনে আছে? মনে আছে? এইবার পাদ্রী মঞ্চের উপরে গিয়া সমস্ত মানুষের সামনে এই যে আমি যেমন ভাবছাপ নিয়ে আপনাদের সামনে বসলাম, এইরকম ভাবছাপ নিয়ে পাদ্রী এবার মঞ্চের উপরে উঠে গেল। ও যেই কিতাব খুলে যে ওয়াজ করতে যাবে, আরে পাদ্রী এখন চিন্তা করে কতকাল দেখলাম 4 জায়গায়, আমি তো আজকে দেখি 8 জায়গায় দেখা যায়। না না না, আমি ওয়াজ করব না, কারণ এই ওয়াজ যদি করি মুহাম্মদের প্রশংসা করা লাগবে, শেষ নবীর প্রশংসা করা লাগবে, তাহলে মানুষ শেষ নবীর প্রতি ঈমান আনবে, আমাদের লোক কমে যাবে। আমি এই ওয়াজ করব না। এইবার হুজুর চুপ করে থাকে, কেউ কোনো কথা কয় না, কেউ কোনো আওয়াজ দেয় না। হঠাৎ একটা লোক ওই দূর থেকে উঠে বলে, হুজুর আপনি চুপ করে আছেন কেন? কি হয়েছে? আপনি ওয়াজ করেন না, কারণটা কি? ও হুজুর, আমরা এতক্ষণ থেকে বসে আছি, আপনার মুখের পবিত্র বাণী শুনবো, এই জন্য আমরা বসে আছি। হুজুর আপনার কি সমস্যা, একটু জলদি করে বলবেন হুজুর। কিন্তু পাদ্রী কোনো কথা কয় না, কারণ পাদ্রী যদি সত্য কথা বলে দেয় তাহলে ঈমান আনবে কার? আরো জোরে বলেন কার? সবাই বলেন লা ইলাহা। হ্যাঁ জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু। কি যে জ্বালায় আমার অন্তরে তোমায়, যদি পাইতাম জীবনে, যদি পাইতাম জীবনে। কি যে জ্বালা এই অন্তরে তোমায়, যদি পাইতাম জীবনে, যদি পাইতাম এই জীবনে। কমলিওয়ালা মদিনাওয়ালা, মারহাবা কর। আরো জোরে বলেন মারহাবা। নবীর প্রেমে প্রেমিক হতে চান না আপনারা? চান না? সবাই মিলে বলেন, কি যে জ্বালা এই অন্তরে, ও গো মদিনাওয়ালা, পাইতাম যদি তোমারে জীবনে, জুড়াইতাম সব জ্বালা। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, পাদ্রী এবার ডাকতে কই, না 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 না, আজকে কোনো ওয়াজ হবে না, তোমরা এখান থেকে চলে যাও। আমার বন্ধুগণ, আমার খুব শরীরটা খারাপ করতেছে, আমার মাথা ব্যথা করতেছে, আমার গায়ে গুনগুন করে জ্বর আসতেছে। বলেন তো আসলে কি মাথা ব্যথা? না, সত্য কথা ওয়াজ করবে না পাদ্রী। এইবার পাদ্রী ঘরের মধ্যে গিয়া দরজা বন্ধ করলো, জানালা বন্ধ করলো রে বাবা। জানালা দরজা বন্ধ করে এই 8 জায়গা নবীর প্রশংসাটা বের করলো। 8 জায়গার প্রশংসা বের করে এইবার আস্তে করে আগুন লাগায়া পুরা ছাই করে দিল। ছাই করার পরে এই জিনিসটা তিনি আবার কি করলেন? মাটির মধ্যে পুঁতে দিলেন। এইবার পাদ্রীগণ
প্রথম দিন পাইলাম 4 জায়গায় আমি সেটা পুঁতে দিছিলাম, কিন্তু পুরি নাই। এইবার দ্বিতীয় দিন আমি পাইলাম 8 জায়গায়, আমি সেইটা কিন্তু পুরে দিলাম, এইবার ছাই করে দিলাম এবং সেটা আবার পুরে দিছি। আর আসবে না। তাওরাত কিতাব গোটায় এইবার উলট পালট করে দেখে আর কোথাও নবীর প্রশংসা নাই। এইবার তিনি আবার পরের সপ্তাহ সমস্ত মানুষদের সামনে যখন ওয়াজ করতে গেলেন, রে বাবা আবার ওয়াজ শুরু করবে এমন অবস্থা, আবার যখন কিতাবটা খুললেন, কিতাব খোলার পরে দেখতেছে রে যুবক, এর আগে নবীর প্রশংসা পাইছিল 8 জায়গায়, এইবার দেখা যায় নবীর প্রশংসা 12 জায়গায়। জোরে জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। নবীর প্রশংসা কয় জায়গায়? আরো জোরে বলেন কয় জায়গায়? এই নবী কি সাধারণ মানুষ? আরো জোরে কন বাবাজি। এখানে কি একটা লোক আছে যে আমার নবীকে যদি কেউ অপমান করে কথা বলে সেটা সহ্য করবে? একটা লোক যে নামাজ জীবনে 1 ওয়াক্ত পড়েনি, সেও আমার নবীর অপমান সহ্য করতে পারবে? আরো জোরে বলেন। আহা, এই যে ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন, কার ভালোবাসায়? নবীর মহব্বতে তো নাকি? আপনাদের কেউ কি বলছে এখানে খাবার দিবে? আল্লাহ তুমি দেখো তোমার মহব্বতের মানুষরা আরামের ঘুম হারাম করে আমার মায়েরা এবং আমার বাবারা বসে আছে। আল্লাহ নির্ঘাত আপনাদের জান্নাতের ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এটা কিসের বাগান? এই বাগানে কি সবাই আসতে পারবে? যারা জান্নাতি তারাই আসতে পারবে। এত লোক আছে, সবাই কি আসতে পারছে? আপনারা খুশি না বেজা? সবাই বলেন খুশি না বেজা? বাবাজি খুব কষ্ট হচ্ছে আপনাদের? বলেন আলোচনা কতক্ষণ চলবে? হ্যাঁ রে বাবা, সারা রাত না, আর কিছুক্ষণ চলুক ইনশা। আরো জোরে বলেন ইনশা। একটা তাকবীর দিতে হবে, লিল্লাহে তাকবীর। আমি আপনাদেরকে বোঝাচ্ছি কোন নবীর উম্মত আমরা আর কোন কিতাব আমাদের আছে। যে দুইটা জিনিস থাকলে আর কারো কাছে যাওয়ার দরকার সরাসরি কিসের পথ? এই যে গর্বিত বাবা, আজকে তার সন্তান কোরআনের হাফেজ হয়েছে, তার জীবনের সবচাইতে বড় পুরস্কার এইটাই। কথা কর না কেন? এর চেয়ে বড় পাওয়ার হয়? আমি যখন ওয়াজ করি, আমার আব্বা পাশে থেকে বসে খুব হাসে, আবার অনেক টাইমে মুস্কি মুস্কি হাসে, আবার অনেক টাইমে ভাবে। আমি চিন্তা করি, একদিন বললাম, আব্বা আপনি এই টিভির মধ্যে ওয়াজ দেখেন, দেখে কিছু সময় হাসেন, আবার কিছু সময় আপনি ভাবেন, বলেন তর্জমাটা কি? বলে যে আমি যখন হাসি তখন চিন্তা করি আমার বেটা কয় কি। আল্লাহু আকবার বলবেন না? আর আমি যখন ভাবি তখন চিন্তা করি আমি কি তোরে জন্ম দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলা যায় না? বাবা মার সবচেয়ে সুন্দর মুহূর্ত পাওয়ার মুহূর্ত হলো তার পিতার কাছে সন্তানের উচ্চ আকাঙ্ক্ষা বা সন্তানের উন্নতি। কথা বলেন ঠিক কিনা? এই বাবারা রাত্র গভীর হয়ে যায়, লম্বা ঘুরতে চায় না। এইবার পাদ্রী আবার ওয়াজ করতে পারে না, চুপ হয়ে গেছে। তৌহিদি জনতা এবার সবাই রেগে গেছে। বাবা রে, বলেন তো আজকে এখানে প্রধান বক্তা যদি না আসতো সবার মন খারাপ হতো কি না? এইরকম পাদ্রী যখন ওয়াজ করে না, সবাই সব শ্রোতাদের মন খারাপ হয়ে গেল। এইবার পাদ্রী বলে আমি আর ওয়াজ করব না, জীবনে ওয়াজ করতে পারবো না, আমার কি না জানি কি হচ্ছে রে। তবে তোরা জেনে থাক, জেনে থাক, এইবার যদি ওয়াজ আমি করি তাহলে সত্য কিতাবের ওয়াজ করব, তোমরা এবার চলে যাও। পাত্রী বাড়িতে চলে গেল। যাওয়ার পর ঘরের দরজা বন্ধ, জানলা বন্ধ করে এইবার ফুবায় ফুবায় কান্দে আর বলে, ও দুনিয়ার মালিক,
আমি কি পাপিষ্ট হয়ে গেলাম, আমি কি খুব খারাপ হয়ে গেলাম? আমি বারবার চেষ্টা করি মোহাম্মদের নাম নেব না, আমার নবীর নাম নেব, ঈসার নাম নেব, কিন্তু আপনি বারবার আহমদের নাম নিয়ে আসতেছেন। আমি প্রথম 4 জায়গায় ছিঁড়ে ফেললাম, ওই 4 জায়গার প্রশংসা হয়ে গেল 8 জায়গা, আমি 8 জায়গাও ছিঁড়ে ফেললাম, এই 8 জায়গা হয়ে গেল 12 জায়গা। আপনি কি একটা মহিমা দেখাতে চান? আমি তো কিছু বুঝি না। এ যুবক, এ ভাইরা, এ বাবাজিরা, টুপামারির মায়েরা রে, আমার বন্ধুগুলো এইবার কি করলেন শুনেন। এই ওয়াজটা সারা বাংলাদেশে চলে যাচ্ছে, মানুষ দেখতেছে। বাবা, আমার বন্ধুটি কার কথায় কি হেদায়েত পায় আল্লাহ ছাড়া কেউ জানে না। এইবার এই মানুষ আর ঘরের মধ্যে থাকলো না, নূর নবীজি দয়ার নবীর সাথে দেখা করার জন্য মদিনার দিকে রওনা দিয়ে দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার নবী নাই রে দুনিয়ায়, আমার আল্লাহর নবী দয়ার নবী নাই রে দুনিয়ায়। নবীজির ওফাতের কালে কান্দিয়া কান্দিয়া হযরত বিল্লাল বলে, নবীজির ওফাতের কালে কান্দিয়া কান্দিয়া হযরত বিল্লাল বলে, যেই দেশেতে নবী নাই রে, যেই দেশেতে নবী নাই রে, কি হবে আমার দয়ার নবী মায়ার নবী নাই রে দুনিয়ায়। আল্লাহর নবী দয়ার নবী নাই রে দুনিয়ায়। আমার বন্ধুগুলি বলতে বলতে তিনি রওনা করে দিল। আমার ভাইরা যাইতে যাইতে 3 পার হয়ে গেল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই ভাইরা 3 দিন পার হয়ে গেল। 3 দিন পর তিনি যাইতে যাইতে প্রথম একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। এই ব্যক্তি হলো নবীর সাহাবী, নবীর সাহাবী সালমান ফার্সি, সবচেয়ে মুরব্বী সাহাবী। এই সাহাবীর কাছে গিয়া ডাক দিয়ে কয়, ভাই গো, আমি আপনাদের কাছে আসলাম, আপনি কি বলতে পারেন দয়ার নবী মার নবী নূর নবীজিকে কোথায় পাওয়া যাবে? একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। সালমান ফার্সি কান্দে, কি করে? নবীজির খোঁজে আসছে। সালমান ফার্সি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, তোমার নবীর সাথে দেখা করার জন্য আসছে, তো দুনিয়ায় নাই। ও মাবুদ, আমি যদি সত্য বলি তাহলে এই মানুষটা এখান থেকে চলে যাবে, এই মানুষটা ঈমান পাবে না। আর আমি যদি মিথ্যা বলি তাহলে এই মানুষটার কাছে আমি মিথ্যাবাদী হয়ে যাব। নবীর মহব্বতে যদি তোমার 1 ফোঁটা চোখের পানি পড়ে যায়, আল্লাহর কসম করে বললাম জাহান্নামের আগুন নিভে যাবে। আমার ভাইয়া সালমান ফার্সি বলে, আল্লাহ, তুমি আমারে এমন একটা বুদ্ধি দাও, আমি যেন এই মানুষটার কাছে মিথ্যাও না বলতে হয়, আর এই মানুষটা যেন ঈমান থেকে বিচ্ছেদ না হয়। জোরে বলেন মারহাবা।
এইবার সালমান পাশে ডাকতে কয়, ও ভাই তুমি কোথা থেকে আসছো? আমি দূর দেশ থেকে এসেছি। ঠিক আছে ভাই, তুমি একটু সামনের দিকে আগাও। তুমি সামনের দিকে আগাইতে পারলে দেখবা অনেকগুলো লোক আছে, ওই লোকদের মধ্যে গিয়ে তুমি যদি জিজ্ঞেস করো, তুমি নূর নবীজি মুহাম্মদের খবর পাওয়া যাবে। ইনি এক পা দুপা করে যায়। যাইতে যাইতে তিনি মুহাম্মদের সাহাবীদের সাথে দেখা হয়। সর্বপ্রথম যে সাহাবীর সাথে দেখা হয় তিনি হলেন আবু বকর। আল্লাহু আকবার বলবেন না? কোন সাহাবী? সত্যবাদী না মিথ্যাবাদী? আরো জোরে কোন? আল্লাহ বলেছেন আবু বকরের মতো সত্যবাদী দুনিয়াতে আর একটাও হবে। এই সত্যবাদী হলেন আস-সাদিকিন। আমার আল্লাহ বললেন, আবু বকর রে, তোমার নাম শুধু আবু বকর থাকবে না, তোমার নাম হলো সাদিকিন। বন্ধুরা, কষ্ট হয় আপনাদের? দোয়া করে দেব? খুব ঠান্ডা, তাই না বাবা? চিন্তা করা লাগছে না। আমি 12:30 ইনশাল্লাহ মাহফিল শেষ করে দেব। কষ্ট হবে, খুব কষ্ট হবে। আল্লাহু আকবার বলেন। তৌহিদি জনতার তৌহিদি কথা। লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। হযরত আবু বকর সিদ্দিক কেমন সত্যবাদী! এইরকম সত্যবাদী যদি আপনারা না হন, তাহলে জীবনের মধ্যে আপনারা ভালো কিছু পাবেন না। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, এই 4 জন সাহাবী একই সাথে নামাজ পড়ে বাড়ির দিকে যাচ্ছে। বাড়ির দিকে যাইতে যাইতে রে বন্ধু, প্রথম ওমর ডাকতে কয়, ও নবীর সাহাবী আবু বকর, আপনি তো সবচেয়ে মুরব্বী সাহাবী, আপনি এখানে থাকেন, আমরা এখন এখান থেকে চলবো, আপনি একা একা যাবেন, আপনি অনুমতি দিলে আমি একটু আমার বাড়িতে যাব। বললেন, ঠিক আছে, তুমি তোমার বাড়িতে যাও। আমার বাজান রে, এইবার হযরত আবু বকর বললেন, তুমি চলে যাও। এইবার ওমর যাওয়ার পর কিছুক্ষণ পর হযরত আলী বলতেছেন, ও নবীর সাহাবী, আপনি অনুমতি দিলে আমি এবার বাড়ি চলে যাব। বলেন, ঠিক আছে, তুমিও যাও। আমার বন্ধু থাকলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার কিছুক্ষণ যাওয়ার পরে হযরত ওসমান ডাকতে কয়, নবীর সাহাবী, আমিও তো আমার বাড়ি পাইছি, এইবার আপনি অনুমতি দিলে আমি আমার একটু বাড়িতে যেতে চাই। বললেন, ঠিক আছে, তুমিও চলে যাও। ও বন্ধুগণ, এইবার সবাই চলে গেল। না বাদ পড়লো একজন, তিনি হলেন আবু বকর। আবু বকর চিন্তা করল, আমরা আরেকটা খালি মুখে যাব না, আমার সাথে কেউ নেই তো কি হয়েছে? কারণ মুসলমানের সাথে কে থাকে? আরো জোরে বলেন, কে থাকে? মুসলমানের সাথে আল্লাহ থাকে। এইবার মুসলমানের সাথে আল্লাহ থাকে। আবু বকর বলে, আমি যাব, আমি আল্লাহর নামে জিকির করতে করতে বাড়ি যাব। এ বন্ধুগণ, আল্লাহর নামে জিকির করতে করতে তিনি বাড়ি যাচ্ছে। বাবারা, এইবার ওই একটু সাইডে ওখানে একটা হিন্দুদের মন্দির ছিল, ওই মন্দিরে হলো পূজা হচ্ছে, আর আবু বকর জিকির করতে করতে যাচ্ছে। হঠাৎ পুরোহিত ডাকতে কই, তোমার এত বড় সাহস, আমাদের দুর্গা মায়ের সামনে তুমি আল্লাহর নামের জিকির নাও, তুমি আল্লাহর জিকির করো। আমার মা তো বেজার হয়ে গেল। জোরে কর নাউজুবিল্লাহ। এ বন্ধু, হিন্দু কোনোদিন মুসলমানের বন্ধু নয়, এইটা ভালো করে মাথায় নেবেন। অন্যান্য জাতিরা কোনোদিন মুসলমানের বন্ধু নয়, এইটা হলো নবীর কথা। নবী বলেছেন, সবাইকে বিশ্বাস করবা, তোমার জাতি ছাড়া তুমি কাউরে বিশ্বাস করবা না, কারণ অন্যান্য জাতিরা কখনো তোমার বন্ধু হতে পারে না। আল্লাহু আকবার বলেন। ও বন্ধুরে,
হিন্দু পূজা করে আর আবু বকর জিকির করে। এইবার আবু বকরকে এসে বলল, তুমি কেন জিকির করলা? তোমার আল্লাহর নাম শুনে তো আমাদের মা, আমাদের ভগবান রাগান্বিত হয়ে গেছে। বলেন না, এটা তো হতে পারে না, কারণ যার ধর্ম তার কাছে ভালো। তোমার ধর্ম তুমি করতেছ, আমার ধর্ম আমি করতেছি। আবু বকর বলে, না, আমার কোনো দোষ নাই, আমি আল্লাহর নামের জিকির করব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা কি করে হিন্দুদের পাহারা দেই? আরে কথা কয় না, হ্যাঁ, এটা ইসলামে আছে? আরে কথা কয় না। কি শুরু করছে? ক্ষমতা পাওয়ার লোভে কি শুরু করছে? কথা কয় না কে? আমি ভাই আগে থেকেই বলেছি, আমি সত্য কথা বলি, আমি বীরের মতো কথা বলি। হোক না সে আওয়ামী লীগ, হোক না বিএনপি, হোক না জামাত, আমার কোরআনের দিকে যে আঙ্গুল তুলবে আমি তার বিরুদ্ধেই কথা বলবো। কথা বলেন ঠিক না? সেটা যে হোক না কেন। তুমি এত বড় পাও নাই কিছু, তুমি এখনই ধোঁকা দেওয়া শুরু করেছ। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আবার তুমি মন্দিরে যাও যেখানে মুসলমানের যাওয়া হারাম। কথা কয় না? একটা চরমোনায় পীর সাহেবের লোকজন দেখান যে তারা গেছে। আরে কথা কয় না? একটা দেখাতে হবে, একটা দেখান আব্বাস আলী হুজুরের মাদ্রাসার কোন লোক গেছে। আরে কথা কয় না? সম্মানিত ভাইয়েরা, ভোট বড় আমানত জিনিস। ভালো হলে দিবেন, না হলে না দিয়ে আসবেন। ক্রস আল্লাহ তাও বলবে, আমার বান্দা পাপের সাথে জড়িত ছিল না, আমার বান্দার আমানত, আমার বান্দা আমানত রক্ষা করেছে, আমার বান্দাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দে। এখন তো ভোটের বিনিময়ে জান্নাত পাওয়া যাচ্ছে, আপনারা জানেন? ঠিকই তো দেয়। হায় হায় হায়, এলা ভণ্ডামি না? কথা কয় না কে? ভণ্ডামি না? ভণ্ডদের গালে গালে জুতা মারতে হবে, তালে তালে। কথা বলেন ঠিকই না? সব বক্তা একদিকে, বলছি তো আমি একা একদিকে। আমি কোরআনের কথা বলি, আমি কারো দালাল না, আমি মানুষকে সঠিক কথা বলি, ইসলামের কথা বলি। আবু বকর মন্দিরের সামনে যাওয়ার জন্য আবু বকরকে বলল, তুমি আল্লাহ নামের জিকির করো কেন? আল্লাহ নামের জিকির করার জন্য আমার ভগবান বেজার হয়েছে। আচ্ছা, আল্লাহ নামের জিকির করলে যদি ভগবান বেজার হয়, তাহলে আমরা টুপি মাথা দিয়ে উঠে গেলে ভগবান বেজার হবে না? আল্লাহ আমাদেরকে মাফ করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, এরপরে আবু বকর বলে, ভাই যাও, যদি ভুল হয়ে যায় মাফ করে দাও। সুবহানাল্লাহ কোন মুসলমান কি আগে কাউকে আক্রমণ করে? এরপরে বলতেছে, না, তুমি ভণ্ড, তোমার নবী ভণ্ড। নাউজুবিল্লাহ কোন। আবু বকর তাও কথা কয় না, আবার বলে, তুমি ভণ্ড, তোমার নবী ভণ্ড, তোমার নবী প্রতারক, তোমার নবী নুচ্চা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর খুব নরম স্বভাবের মানুষ। আবু বকর এইবার বলেন, নারায়ে তাকবীর, আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না রে, আমি দোষ করেছি, আমার গলা কেটে ফেলে দে, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার নবীকে নিয়ে গালি দিলে আমি সহ্য করব না। এ বাদান, ওয়াজ করতেছিলাম, সাদিকিন কারা, সত্যবাদী কারা, ভালো করে ওয়াজটা শুনবেন। এইবার এমন জোরে একটা নারায়ে তাকবীর বলে ওই হিন্দু পুরোহিতের নাকে ঘুষি মারছে, জমিনের মধ্যে পুরোহিত পড়ে গেছে। হঠাৎ করে দৌড়ে চলে আসলো, আসার পরে এইবার পুরোহিতকে নিয়ে আবু জেহেল 4টা টিম বানালো, 4টা সদস্য নিয়ে নবীজির দরবারে গেল। তখন নবী হলো প্রাইম মিনিস্টার। জোরে কোন সুবহানাল্লাহ। নবী হলো সরকার। আল্লাহু আকবার।
নবীর কাছে গিয়ে আবু জেহেল কয়, আপনার সাহাবীর নামে বিচার আছে, আপনাকে কিন্তু সঠিক বিচার করা লাগবে। আপনি না রাহমাতাল লিল আলামিন, আপনি যদি সঠিক বিচার না করেন তাহলে কিন্তু আমরা বুঝবো আমরা ইহুদি, আমরা বিধর্মী, এই জন্য আপনি আমাদের সঠিক বিচার করলেন না। আল্লাহ নবী নামতে কয়, সাক্ষী যদি থাকে আমি সঠিক বিচার নয়, আমার কোরআনই বিচার করে দিবে। তাহলে এখন যদি কেউ বলেন চেয়ারম্যানের পোলা বিপদে পড়লে কি ওইটা বিচার হয়? আরে কথা কয় না, ধর্ষণ করলে বিচার হয়? আর কোরআন কি কয়? সেটা যেই হোক না কেন বিচার হবে, কোরআন বিচার করে দিবে। সুবহানাল্লাহ। পার্লামেন্টে কোরআন রাখেন, পুলিশ কাজ পাবে না। কথা বলেন না কেন? পার্লামেন্টে কোরআন রেখে দেন, কোরআন দ্বারা কোরআনের আল্লাহর আইন বিধান সংবিধান চালু করে দেন, মানব রচিত সংবিধান ক্যান্সেল করে দেন। আপনাদের নীলফামারী সহ গোটা বাংলাদেশের আদালতে কোনো কাগজ থাকবে না, মামলা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এত ভেজাল কে? কেউ ধর্ষণ করবে, মাটি পুঁতে পাথর মেরে 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 ফেলতে হবে। আর কারো ঠান্ডার দিন খারাপ হবে, কথা কয় না গে? ওই জিনিস দেখলে আর খারাপ হবে, কবে আব্বা সালাম আলাইকুম। আমার ভাইরা যে চুরি করছে একটা হাত কাটিল, চোর খুঁজে পাওয়া যাবে না। কথা কয় না কেন? এটা আল্লাহর কোরআনের বিচার। আল্লাহ বলছেন এই পৃথিবী কিভাবে চলবে। আল্লাহ, আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা এই কোরআনের মধ্যে প্রত্যেক দিনের শেয়ার বাজার আল্লাহ এখানে আপডেট দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন আসছে কত যুগ আগে, আর কালকে আলুর দাম কি যাবে এটা কোরআনের মধ্যে আছে। শুধু পড়তে হবে, শুধু কোরআন রিচার্জ করতে হবে। সায়েন্স, এই কোরআন হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা যার মধ্যে এমন কোনো কিছু নাই। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এমন আবু বকর এইবার মামলা দায়ের করল। নবীজি আমার আবু বকরকে ডাকলো, ডেকে বললেন, আবু বকর রে, তোমার নামে একটা মামলা রাজি হয়েছে। তুমি কি এই হিন্দু পুরোহিতকে মারছো? বলে ইয়েস। সুবহানাল্লাহ বলবেন না? একবারের জন্য বলেন আমি মারিনি, কারণ এইটা হলো ইমানি পাওয়ার। সুবহানাল্লাহ। যার ইমানি পাওয়ার আছে সে মিথ্যা কথা কবে? এখন ওই আমরা তো ভয়ে এখন মিসাই করে দিই। এই যে বিগত সালে বুঝছেন 2000 ওই যে 5 আগস্টের আগে যখন আমাদের আম্মাজান বুবুজান ছিল, হাইরি মিশা কথা, তখন তো আমি মনে করছি গরু আওয়ামী লীগ করছে, তাই না? বিএমপি খুঁজে পাওয়া যায়নি। এ কথা কয় না কে? একই প্লেটে খালাম ভাই জেলখানা। জামাত বিএমপি আমরা এক প্লেটে খাইছি, এখন ওরা আমার ঘরে শত্রু হয়েছে। চিন্তা করা যায়? কথা বলেন না কে? আহারে দুনিয়া, কি দুনিয়া, স্বার্থের দুনিয়া। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে আমরা জীবন বাঁচার জন্য প্রতিদিন হাজারটা মিথ্যা কথা বলি, কই কি কই না? কিন্তু আবু বকর কি বললেন যে না, আমি তারে মারছি। এইবার আমার নবীজি আবু জেহেলকে বলল, আবু জেহেল মারছে, সে স্বীকার করছে। বলে হ্যাঁ এটাই সত্য, আমরা সাক্ষী ছিলাম, সে মেরে মারার উদ্দেশ্যে মারছে, আমার লোক কিছুই বলেনি। তোমার আবু বকর কি জন্য মারল? আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু কথা শুনতে হবে। বলে কি কথা শুনবো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওই দিক দিয়ে আসতেছিলাম, আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছি আর উনি পূজা করতেছে, হঠাৎ এসে আমারে গালি দেয়,
আমি তাতেও কিছু মনে করলাম না। উনি তারপরে বলা শুরু করে দিল, আপনি লুচ্চা, আমি লুচ্চা। আমি ওনারে নিষেধ করলাম আপনি নবীরে গালি দিয়েন না। উনি আবার বলা শুরু করলো, তখন আমি আর সহ্য করতে পারলাম না। আমি ডাকতে বললাম, বাইরে যত পারো তুমি আমারে গালি দাও, কিন্তু আমার নবীরে গালি দিও না। উনি আরো আপনারে গালি দেওয়া শুরু করলো। আমি তখন রাগ কন্ট্রোল না করতে পেরে নারায়ে তাকবীর বলে ওনার নাকের মধ্যে একটা ঘুষি দিয়ে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর বলল, আবু বকর তো তাহলে ঠিক করছে, কিন্তু আবু জেহেল কয় না, ঠিক করে নাই। মুখের কথা চলবে না, কারণ ইসলামের মধ্যে আছে সাক্ষী লাগবে 2 জন, কিন্তু আমরা সাক্ষী আছি। আবু বকরের সাথে কেউ ছিল না, তার মানে আবু বকরের কোনো সাক্ষী নাই। এইবার আপনি বিচার করেন কি করবেন। এইবার বললেন, তাহলে সাক্ষী যদি না দিতে পারে, যেই দিকে সাক্ষী যাবে মিথ্যা হলেও ওটা ঠিক বলে গণ্য হবে। নবী বললেন, ঠিক আছে, তুমি যেহেতু ঘুষি মারছো, তাহলে তোমাকেও ঘুষি খাওয়া লাগবে, কারণ কেসাস, মারের বদলে মার। আল্লাহু আকবার। ইসলাম এত সস্তা নয় বাবা। এইবার মারের বদলে যখন মারা দেবে, ওমর খুব রাগান্বিত অবস্থায়। আবু জেহেল কয়, না না, ওরে এমনি মারা যাবে না, কারণ ও শক্তিশালী, ওর হাত ধরো তারপর মারবো। এইবার নবী হুকুম করলো, ঠিক আছে ওমর তুমি একটা হাত ধরবা, আলী তুমি একটা হাত ধরবা। আবু বকরের হাত 2 জন 2 টেনে টানে ধরছে। এইবার ইহুদি বেটা তারে একটা ঘুষি মারবে। এমন টাইমে ওমর কয়, নবী গো, আপনি মনে হয় এটা ঠিক করতেছেন না, কারণ আবু বকর জীবনেও মিথ্যা কথা বলে না। এইবার আলী ডাক দে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু একটা করেন। বলে, আমি কিছু করতে পারবো না। আবু বকর যদি সত্যবাদী হয়, তাহলে আমার আবু বকরের সাক্ষী আমার আল্লাহ নিজেই দিয়া দিবে। এইবার আবার বন্ধুগণ, সবাই যখন হাতটা টান টান করে ধরলো, নবী আমার দোয়া করে, আল্লাহ আমি জানি আবু বকর জীবনেও মিথ্যা বলবে না, আপনিও জানেন সে মিথ্যা কথা বলবে না। দয়া করে আপনার কাছে আরজি জানাই, যদি সে সত্যবাদী হয়ে থাকে আপনি একটু ফয়সালা দেন, না হলে মুসলমানের ইজ্জতের ব্যাপার। ও বন্ধু বলেন, মুসলমানের ফয়সালা আসে কোথা থেকে? আরো জোরে বলেন, কোথা থেকে? কোনো ভয় নাই। 313 জন আর 1000 জন বিজয়ী হয়েছিল মুসলমানের। ও বন্ধু, মুসলমানের সংখ্যা লাগবে না, কারণ মুসলমান এমন একটা জাতি, যেই জাতিকে হেল্প করে আমার আল্লাহ নিজে। বন্ধুরে, এইবার যে ঘুষি মারতে গেছে পুরোহিত, এইবার ঘুষি যেই নিয়া নাকের সামনে মারছে রে, অমনি পুরোহিত বেটা মাথা থেকে পা পর্যন্ত পাথর হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর হাসে, ওমর হাসে রে, ওসমানও হাসে। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলে, তুমি এত ক্ষমতাবান, তোমার ক্ষমতা দেখে আমার মন ভরে গেছে। মওলা রে, তুমি তোমার গুনাহগার বান্দার জন্য এত কিছু করো। আল্লাহ, আজকে যদি ইহুদি মারতো, তোমার প্রতি মনে হয় আমার ঈমান দুর্বল হয়ে যেত। আল্লাহ গো, তুমি এমন ভাবে শিক্ষা দিলা গো, আমার ঈমান বেড়ে গেল। আজ থেকে বলে দিলাম, ও মাওলা, আমার জীবন জানমাল কুরবান করে দিলাম আপনার রাস্তায়। আমার যা আছে সব কিছু তোমার রাস্তায় দিয়ে দিলাম।
এ বন্ধুরে, তাহলে সাদিকিন হওয়া লাগবে কার মতো? আবু বকরের মতো। এই আবু বকরের মতো যদি সাদিকিন হতে পারেন, তাহলে এলাকায় চোর বাটপার খুঁজে পাওয়া আরো জোরে কোন পাওয়া যাবে। এ বাবাজি, এই জন্য আমার কোরআন দরকার। এই কোরআন ছাড়া কখনো ইমানদার হওয়া যাবে না। অনেক ঠান্ডা লাগতেছে আপনাদের, আমি বুঝতে পারতেছি। এখানে মুনাজাত করে দেব না, শুনবেন? আরো জোরে বলেন। সবাই একটা হাত ঝাঁকানি দিয়ে তাকবীর দিব, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। ওই যে বাবা, আপনাদের বলতে বলতে চলে গেলাম, হযরত আবু বকরের সাথে দেখা হয়ে গেল। আবু বকরকে বলল, ভাই আপনার নবী কোথায়? আপনার নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হতে চায়। আবু বকর ডাঙ্গে কই রে বা, তুমি কোথা থেকে আসছো? বলে, আমি পাশের দেশের একজন সাম, আমি পাদ্রী, আমি বড় হুজুর। আমি কয়েকদিন যাবৎ তাওরাত কিতাব পড়তে গেছিলাম, কিন্তু পড়তে গিয়ে দেখি নবীর প্রশংসা সব জায়গায় দেখা যায়। এই জন্য চিন্তা করলাম আর কোনো ভ্রান্ত ধর্মে থাকবো না, আমি একটু ধর্মে পরিবর্তন করে বিশ্ব নবীর উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার বন্ধু কোন আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, বাইরে এমন টাইমে আসলা, আজ 3 দিন হলো নবীজি দুনিয়ায় নাই। আমার নবী দুনিয়া থেকে 3 দিন আগে বিদায় নিয়ে চলে গেছে। এ ভাই, ওই যে যাও নবী আমার ঘুমাই, দলে দলে সাহাবীরা আসে, জানাজা করে আর চলে যায়। আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, বিলাল মাটিতে বারবার লুটে লুটে পড়ে। বিলাল কান্দার কই, নবী গো আপনি ইমাম, আপনি চলে গেলেন, আপনি মুয়াজ্জিন রে কেন রেখে গেলেন? ও নবী, আপনার কি দয়া নাই? আপনার কি মায়া নাই? আপনি কেন আমারে নিয়ে গেলেন না? নবী গো, আপনি ছাড়া আমি কেমনে থাকি? আমি বিলাল থাকতে পারবো না। বন্ধুরে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কৃতদাস হাবশী গোলাম ছিল, কালো মানুষ ছিল, ঠোঁটগুলা ঝোলানো ছিল, কিন্তু তার ঈমান ছিল পাকা। হযরত বিলাল এতই মার খাইছে, মারতে মারতে তারে ওই গরম বালির উপরে নিয়া, পাথরের উপরে নিয়ে ঘিসতে ঘিসতে নিয়ে বেড়াইছে রে বাবা। কোথাও থেকে মাংসগুলো খুলে খুলে পড়তো, আর তারে বলতো, তুমি কি কালেমা ছেড়ে দিবা, নইলে তোমারে আরে মারবো। এইবার নবীজি আমার সাহাবী হযরত বিলাল ডাক দিয়ে কই, ও মক্কা অধিবাসী শুনে নাও, এরা যত নির্যাতন করে আমার তত কালেমা পড়তে মজা লাগে। আবু জেহেল কয়, বেটা কয় কি? আরে এত মারি তাও কয় নাকি কালেমা পড়তে মজা লাগে। আল্লাহু আকবার বলবেন না? চল রে চল রে, মুখটা থাপড়ে দিব। এইবার মুগিরা কয়, না মুখ মারা যাবে না, অনেক টাকা বিলালের দাম উঠছে, বিলাল রে কিছুদিন পর মুসলমানরা ক্রয় করবে। সুবহানাল্লাহ কোন। কিন্তু যতদিন বিলাল আছে ওর একটা উচিত শিক্ষা দিয়ে দিব। চও মরুভূমিতে, চও মরুভূমিতে নিয়া এই বেলালের বুকের উপরে পাথর তুলে দিছে। পাথরের জ্বালায় নিঃশ্বাস নিতে পারে না, কিন্তু বিলাল ডাকতে কয়, আল্লাহ গো আমার নিঃশ্বাস থাক আর যাক, যতক্ষণ আছি আপনার কালেমা যেন আমার মুখ থেকে বন্ধ না হয়। খালি মিলাদ পড়া লাগে, কথা কয় না? যখন শুক্রবারের নামাজ অথবা জুমার নামাজ পড়া লাগে বা 5 ওয়াক্ত, কথা কয় না? বাকি সময় হুজুরে করে আর দাম নেই। মা ওসে বলে খাঁচি দেওয়া লাগবে, কাপড় ধুয়ে দেওয়া লাগবে, কাপড় পরে দেওয়া লাগবে, গোসল করে দেওয়া লাগবে। কে তুই দেয়, তোর মায়ের 20 বিঘা 10 বিঘা জমি আমরা নেবো?
কথা কয় নাকি? তোর বাপের জমি আমরা নেব। এই জন্য পৃথিবীতে ওই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি যে একটা কোরআনওয়ালা সন্তান রেখে গেল। সবাই বলে আল্লাহু আকবার। রাজি করেন, হাত তুলে এখানে নিয়ত করেন যে হুজুর আমার এই মাদ্রাসাতে আমার সন্তানকে ভর্তি করাবো। একটা প্রমাণ দেই ভাই, দিয়ে আমার আলোচনা শেষ করবো। আমি জানি আপনাদের প্রচুর ঠান্ডা লাগতেছে, আজকে আপনাদের এলাকায় মনে ঠান্ডা বেশি, গতকাল থেকেই ঠান্ডা চলছে। ঠান্ডার সাথে তো আমাদের বেশি দেখা হয়, আপনাদের তো কম দেখা হয়, প্রচুর দেখা হয়। এই যে রাস্তায় যাবো, কুত্তা পুলিশ আর আমি বক্তা ছাড়া কাউকে পাবেন না, বুঝছেন তো ভাইরা? একটা প্র্যাকটিক্যাল প্রমাণ দেখায়, আপনি খোঁজ নিয়ে দেখেন, এই সারা পৃথিবীতে আলেমদের চেয়ে ভালো কেউ নাই। একটু জোরে বলা লাগবে, আর একটু জোরে বলেন। অনেকেই চিন্তা করে যে হুজুররা কি করে খাবে। বাড়ির যদি 5টা ছোল হয়, এই 5টা ছোলের মধ্যে 4টা হচ্ছে টাইট। কষ্ট নিচ্ছেন আপনারা? এই 4টা কি দেখেন স্কুল কলেজে ভর্তি করেছে, কথা কয় না কেন? একটা আছে না পাগলা, ওই যে হয় না যে মানে এক ছাগলের যদি 3 বাচ্চা হয় তাহলে দেখবেন এটা লড়বড়া হয়, মানে ওই দুধ পায় না। এইরকম, ঠিক ঠিক এইরকম। তো এই 5 বেটার মধ্যে 1 বেটার না লড়বড়া। 3 লড়বড়াতে কোনো কাজ হবে না, এক জায়গায় মাদ্রাসা থু আসে, সে মা সাথে সে মুহূর্তে কথা কয় না গে। হুজুররা তো এই জ্বালাগুলা বোঝে, আমার ওস্তাদরা যারা আছে তারা বোঝে। ওই চেংড়া মতে ওই অবস্থায় আবার নিয়ে যায়, গোসল টোসল করে সাফ করে, মানে যা মানে পাগলক পাবনা পাগলা গারোতে যেমন, এই মাদ্রাসা তো তেমন ঠিকঠাক করে। এই লাল তো মনে করেন গেল 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 দিকে পড়ে, পাগল যে বোঝেন না কেন? এইটারে মানুষের মতো মানুষ বানাইয়া কোরআনের সহবতে আসার কারণে আল্লাহ পাগলটারে সবল বানায় দেয়। আরে কথা কয় না কে? আল্লাহ চিন্তা করে যে আমি এই কোরআন পাহাড়ের উপর দিলাম, পাহাড় দামি হয়ে গেল। আমি যেই নবীর উপরে দিলাম, নবী দামি হয়ে গেল। যেই দেশে দিলাম, ওই দেশটাও দামি হয়ে গেল। আমি এই কোরআন যেখানে রাখলাম সেটাই দামি হয়ে গেল। এই যে আমার এই রুমালটা যদি কারো লাত্তি লাগে, কেউ কি চুমা খাবে? কিন্তু এই রুমালটাই যদি ওই কোরআনের সাথে থাকে আর এই রুমালটা পরে যায়, তাহলে চুমা দিবে, কথা কম না? যে কোরআনের সাথে যেই লেগে যায় আল্লাহ তারই দামি বানায় দেয়। সুবহানাল্লাহ। এখন আল্লাহ চিন্তা করে, যাও এই লাল ফেলাটা একটু ভালো করে দাও। ভালো হওয়ার পর কোরআন হাতে নিয়ে এই হুজুর, এখন বাপের তাও একটা চিন্তা থাকে, খাবে কি করে? এই চিন্তা থাকে না? ডাক্তার হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, একজন ভালো পজিশনে চাকরি চলে গেছে, কিন্তু এই হুজুর হয়েছে এর চাকরি কোটায় কথা কয় না, যার কোনো গ্যারেন্টি নেই। ওই মসজিদ মাদ্রাসার সভাপতি আবার বেনামাজি, ঘন্টায় ঘন্টায় খালি ধমক দেয়, কথা কয় না গায়ে। আপনাদের এলাকার সবগুলো ভালো, অন্য এলাকার কথা বলছি। তারপরে বলতেছে, তখন আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন ওর বাপ কছে কি রে, কি আমার বেটাই আজান দিচ্ছে, কথা কয় না কে? তাও বিশ্বাস হয় না। একদিন বাপে এসে করে, বাপ তুই খাবো কি করে? আব্বা আমি মসজিদের ইমামতি আর মাদ্রাসার হুজুরগিরি করে খাবো। দেখে ওই বাপ আর মা দুজনে দোয়া করে তাহাজ্জুদে, আল্লাহ তুমি আমার এই পাগলটাকে দেখো, আল্লাহ ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মানে বাপ ভাইয়ের বিশ্বাস হয় না যে পাগলাটা খাবি কি করে, তো বড় বড় চাকরি করে, কথা কয় না কে? বাপ মায়ের সরকি কারো কোনটা পাগলা ছাগলা আছে ভাই, সব সমান, কথা কয় না? কয়েক বছর পরে খোঁজ নিয়ে দেখা গেল পাগলাই ভালো আছে, বাদ বাকিগুলা ব্যাংলনে শেষ। এই পৃথিবীর সবচেয়ে কম
কম বেতনের চাকরি হুজুররা করে, কিন্তু সবচেয়ে ভালোই হুজুররাই আছে। এর গ্যাসের বড়ি কিনা লাগে না, কিন্তু মশের মতো খায়। আরে কথা কয় না, এক একজনের ভাই এক এক রকম খাবার, তাও বেশ গ্যাসের বড়ি লাগে না। আরে বিশ্বাস হল না? এবার কতকার জোরে কোন ও বন্ধুগণ, এই হুজুররা আরো জিনিস চিন্তা করবে, এরকে পাতলা পায়খানা কম হয়। আরে কথা কয় না, চিন্তা করেন আগে, তারপর এদিকে ক্যান্সার কম হয়। কেন ক্যান্সার কম হয়? মাদ্রাসায় একদিন দেখবেন যে খাবার পাক হয়। আমার একজন ওস্তাদ ছিল, ওস্তাদের একটা বন্ধু ছিল। আমি দইপুরানের একটা কথা বলতেছি, বাবা কষ্ট হচ্ছে, শেষ করে দিব, বাস্তব কথা বলতেছি। মাদ্রাস গেল, মাদ্রাস থেকে বলল তুমি আর বাঁচবা না, 40 দিন বাঁচবা, যা ইচ্ছা তাই খাও। ওই ব্যক্তি এসে কয়, হুজুর আমি তো আর বাঁচবই না, অনেক শয়তানি করেছি, তোমার মাদ্রাসার না খাদেম হওয়ার চাই। হুজুর গুলো ঠিক আছে হও। অসুস্থ ব্যক্তি কুড়াল দিয়ে খড়ি চিরে পায়খানা সাফ করে, পেশাবখানা সাফ করে, বসে বসে ছাত্রদের সাথে খাবার খায়। হুজুর একদিন বলল, ভাই দুনিয়ার চিকিৎসা শেষ, 40 দিন পর তোমার মউত। আল্লাহ যদি না চাই 40 বছর বাঁচার মালিককে। ডাক্তার কাছে তুমি 40 দিন পর মরে যাবা। বাইরে ভাই আজকে থেকে আমার একটা ওয়াজ শুনবেন, না মরা পর্যন্ত বাচ্চারা খায় যেটা ছাড়বে ওটাই তোমার খাওয়া লাগবে। ও বন্ধু, কোরআনের পাকি হাদিসের মধ্যে আসছে, যারা কোরআন তেলাওয়াত করে তালবে ইলম, এরা সরাসরি ডাইরেক্ট আল্লাহর ছাত্র। আল্লাহু আকবার বলেন। এদের ইউনিভার্সিটি হলো হেরা পর্বত, এদের মেন টিচার হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি তালবে ইলম অবস্থায় মারা যায়, আমার আল্লাহর রাসূল বলেছেন বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে। ও বন্ধুরে, ওই খাবার থাকে না, জান্নাতের খাবার হয়ে যায়। আর জান্নাতের খাবার কিন্তু মানুষের জন্য একটা সিফা। এই জন্য ওই ব্যক্তিকে আমার হুজুর বলল, তুমি 40 দিন খাবার খেতে থাকো। ও বন্ধু, 40 দিন ওই ব্যক্তি খাবার খাবে, খায় আর ওই ব্যক্তি ফলে, খায় আর ফলে স্বাস্থ্য ভালো হয়, দিন দিন ভালোর দিকে যায়। আর ওই ব্যক্তি টেনশন করে। একটা টাইমে হুজুর বুঝালেন, বাবা টেনশন করো না, কারণ তুমি মরবা, আমি মরবো, সবাই মরে যাবে। ইমানকে পরিপূর্ণ করো, ইমানকে পাক্কা করো। একটা টাইমে ওই লোকটা ওই চিন্তাও ছেড়ে দিলেন। 40, 42, 45, 50 চলে যায়, কিন্তু ওই লোক মরে না। আরে সুবহানাল্লাহ কয় না? 80 দিনের দিন হুজুর বলল, যাও এবার ইন্ডিয়া যাও। মরহুম আমার বড় হুজুর উস্তাদ মাথার তাজ হাফেজে কোরআন, আমার বড় হুজুর উস্তাদুল আল্লাম, খুব জন্মিয়ান একজন মানুষ ছিলেন, বিজ্ঞ মানুষ ছিলেন। আবার হুজুর বললেন, বাবা যাও, তুমি আবার দোস্ত যাও, ইন্ডিয়া থেকে ঘুরে আসো। এইবার ডাক্তার কি কয়, এইবার ডাক্তার আবার নতুন করে টেস্ট করছে, 40 দিনে মরার কথা, 80 দিনেও মরিনি, আমি আবার আসি, আমাকে টেস্ট করো। এইবার টেস্ট করে দেখা যায়, ডাক্তার কয় মিরাকেল, মিরাকেল, তোমার যা আসলে কিচ্ছু নাই, তুমি এখন সুস্থ আনো। এই জন্য যদি কারো অসুস্থ হয়, মাদ্রাসার থেকে চায় চায় খাবার নিয়ে খাবেন। ভালো শিখে দিয়ে গেলাম, তাবিজ পড়েন না, হুজুরদের কাছ থেকে খাবার নিয়ে যায় খাবেন, দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। ও ভাই, তাহলে এই মাদ্রাসার দাম আছে না? আরো জোরে কোন? এই জন্য দেখবেন একজন হুজুর কখনো খারাপ অবস্থায় থাকে না। আরেকটা কথা বলি হুজুরদের, বলি শেষ করে দিব, দোয়া করে দিব। এই হুজুররা আর একটা জিনিস আপনারা পাবেন, যে আল্লাহ এদেরকে কোথাও ঠেকায় না। কথা কয় না? আল্লাহ এদের যে কোনো ভাবেই উদ্ধার করেই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এ পর্যায়ে আমরা একটা মেসেজ দিয়ে গেলাম, কোরআন ছাড়া আমাদের মুক্তির কোনো দিশা, আরো জোরে বলেন, মুক্তির কোনো দিশা
আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। শেষ মুনাজাত না করে কেউ যাবেন না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, সবাই আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আমাদের সভাপতি সাহেব সমাপনী বক্তব্য দিবে, তারপরে আমরা ইনশাআল্লাহ মুনাজাত করব। اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين, খাস করে তাকায় দেখো, আমরা আজকের এই তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল থেকে মাওলা গো তোমার আলিশান দরবারে হাত তুলেছি। আল্লাহ, দয়া করে আমাদের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ, আমাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ, আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। ও আল্লাহ, খাস করে মাওলা গো, যারা আব্বা আম্মা বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। আজকের এই মাহফিলের যা হাদিয়া হবে সর্বপ্রথম আকা নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা নবী কুলের রওজা মোবারকে পৌঁছায় দাও। সাহাবায়ে তাবেঈন, যার খোলাফায়ে রাশিদিন, জান্নাতুন বাকিতে যত পবিত্র আত্মা ঘুমে গেছে আল্লাহ, প্রত্যেকের আরওয়াহ পাকে আমাদের সব নজর পৌঁছায় দাও। আল্লাহ গো, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার হাফেজদেরকে তুমি কবুল করে নাও। আজকে যারা চারজন পাগড়ি পেয়েছে আল্লাহ, আল্লাহ এদেরকে বড় আলেম বানাইয়া দাও। আল্লাহ এদেরকে তুমি দিনের রাহবার বানাইয়া দাও, এদের দিনের খাদেম বানাইয়া দাও। ও আল্লাহ, এই মাহফিলে যারা দান করেছে, টাকা পয়সা দিয়েছে, জমি জমা, আয় আল্লাহ অর্থ সম্পদ মাদ্রাসায় দিয়ে বিভিন্নভাবে হেল্প করেছে, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। মাবুদ, অনেক শীত, এই শীতের মধ্যে যারা এই মাহফিলে ছিল আয় আল্লাহ, কোন কোন শীত, বাতাস পায় লাগতেছে, হাতে লাগতেছে, মনে হয় সেখান থেকে খুলে যাবে। আল্লাহ, এত ঠান্ডা অপেক্ষা করে যারা ছিল আল্লাহ, আমাদের সবাইকে হেদায়েত দাও, আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ, এদের সবাইকে তুমি দিনের পথে কবুল করে নাও। বাবা মা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দাও। যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন, খাস করে মাহফিলের সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও। প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি মহোদয় সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আল্লাহ এই মাদ্রাসার মহতামিম ভাইকে তুমি কবুল করে নাও। মহতামিম ভাইয়ের খাদেম খেদমতকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমার বাবু ভাই, আমার ভাইজানকে তুমি কবুল করে নাও। তিনার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, তার পরিবারকে তুমি হেফাজত করো। আল্লাহ, তার ছেলে মেয়ে, পরিবার পরিজন, জামাই সহ, নাতি নাতনি সহ সবাইকে তোমার কুদরতি হাতে শুভে দিলাম। আল্লাহ, এখানে অনেক ভালোবাসার মানুষ আছে, প্রত্যেককে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমার যতটুকু কথা হয়েছে এই কথাগুলো তুমি আল্লাহ
আল্লাহ আমাদের দিন কায়েমের জন্য তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই বাংলাদেশকে তুমি কবুল করে নাও আল্লাহ, বাংলাদেশের মাটিকে তুমি কবুল করে নাও। আমাদের জন্য এমন শাসক নিযুক্ত করে দাও যে আমাদের জন্য খুব উপকারে আসবে আল্লাহ, এই বাংলাদেশের জন্য খুব উপকারে আসবে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই বাংলা সোনার মাটি থেকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমার বাবা অসুস্থ আল্লাহ, আমার বাবাকে তুমি সুস্থতা ফিরিয়ে দাও মাহবুদ, আমার বাবাকে তুমি সুস্থতা করে ফিরিয়ে দাও। ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজকে মাহফিলে আসার মতো মন মেজাজ ছিল না আল্লাহ। আল্লাহ তোমার এই কোরআনের কথা বলার জন্য এসেছি। আবার বাবু ভাই অত্যন্ত মহব্বত করে, এইটুকু বাড়ির মানুষগুলো আমাকে অত্যন্ত মহব্বত করে আল্লাহ। আল্লাহ এই জন্য এসেছি আল্লাহ, তুমি দয়া করে মায়া করে রসিলা হলেও আমার আব্বাকে সুস্থতা ফিরিয়ে দাও আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা বাবাকে তুমি সুস্থ করো আল্লাহ, মাকে সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। প্রতি বছর এই মাহফিলগুলো হওয়ার তৌফিক এনায়েত করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। পর্দার আড়ালে আমার মা বোনেরা আছে আল্লাহ, আবার মা বোনদেরকে তুমি কবুল করে নাও। আমার মায়েরা যা চাই তুমি দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমার মায়েরা যা চাই তুমি দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও আল্লাহ। এই মাইকের আওয়াজ যতদূর যায় আল্লাহ, যতগুলো কবর আছে শুনতে পায়, সমস্ত কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আমাদের আলেম উলামাগুলোকে কবুল করে নাও, ইসলামের খিদমতকে তুমি কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين باق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.